গ্রহ কাউকে ছাড়ে না। রাহু কেতু মঙ্গল শনি যদি একত্র খারাপ হয় তাহলে তার জীবন শেষ হয়। শনিতে নাড়ে চাড়ে, রাহুতে প্রাণে মারে। ক্ষণার বচনে এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি। অনেক ব্যক্তিরা আমাকে প্রশ্ন করেছেন দূর দিগন্ত থেকে, মামা প্লেন ক্রাশ হলো কিভাবে, কারা করলো? এই প্রশ্নের উত্তর আমি আজকে দেব। সেটা কি? হয়তো আপনারা বলেন যে আপনি কি রামকৃষ্ণ? অনেক ব্যক্তির কাছে শুনেছি। আমি কিন্তু রামকৃষ্ণ নয়। রামকৃষ্ণর বাণী কিছু কিছু আমি মানি, কারণ রামকৃষ্ণ যে কথাগুলো বলেছে বাস্তবে সত্যর সঙ্গে মিলিত। যদি কোনো ব্যক্তি মনে করেন যে আমি মানবো না, শুনবো, এটা তার ম্যাটার। অনেক ব্যক্তি বলেছেন আপনি আঙুল উঁচু করে কথা বলেন কেন, আপনি কি বাস্তববাদী? এরকম কথাও আমি শুনেছি। আজকের দিনে প্লেন ক্রাশ হলো কেন, কে করালো? আমি এর আগের ভিডিওতে অনেকবার বলেছি, জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। অনেক ব্যক্তি বলে এক গদ আপনি বলেন, সত্যি তো, জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, টোটাল ভিডিওটা দেখতে হবে। আমার একটা প্রশ্ন ছিল যে এই যে প্লেনটা যে ক্র্যাশ হলো, এতগুলো মানুষ, 246 জন মানুষ মারা গেল, একদম মেডিকেল কলেজের ছেলেগুলোর উপরে যে পড়লো, মেয়েগুলো যে মারা গেল, ওরাই তা কি দোষ করেছে? আর প্লেনের ওই এয়ার ইন্ডিয়াতে যে এই বিষয় নিয়ে আমি আলোচনা করতে এসেছি, তারা কি কেনই বা মারা গেল, এই বিষয় নিয়ে আমি আজকে টোটাল ভিডিওটা করব। আর ওই একটি ছেলে বা কেন বাঁচলো অতগুলোর মধ্যে, একটি ছেলে কেন বেঁচে গেল, আমাকে একটু বুঝিয়ে বলো। এত লোক এত কিছু বলছে, আধ্যাত্মিক যে আমাদের দিক আছে, এই দিক দিয়ে তুমি তো কিছু বলতে পারবা? তো তুমি এটা অবশ্যই বলবো, বলো আমাদেরকে একটু। প্লেনটা যে ক্রাশ হলো কার দোষ, এইটাই গল্প। সেই গল্পটা আমি আমাদের আধ্যাত্মিক লাইনের আমি যতটুকু জানি, আপনাদের মামা, দাদু, দাদা, অনেক ব্যক্তি বলে মামা আপনি এত কিছু জানেন, আপনি সমাজের বুকে ওপেন হচ্ছে না কেন? আমি কেন মানে কি, বাংলাদেশ থেকে এসেছিল, আমি ওপেন হইব কেন, এই ভাষা উনি আমাকে বলেছিল। তা আমি বলেছিলাম মামি আপনি কতদিন এসছেন বাংলাদেশ থেকে? বলছি বহু বছর আইছি। যাই হোক, এইসব তর্কের মাধ্যম দিয়ে অনেক গল্প হয়েছে। তা আপনাদের কাছে আমি কিছু বক্তব্য রাখতে চাই। আপনারা কিন্তু টোটাল ভিডিওটা দেখবেন, শুনবেন এবং মনে মনে বিশ্লেষণ করবেন যে মামা কি সঠিক তথ্যটা ধরেছে নাকি রং কথা কিছু বলছে। আজকে 226 জন, 236 জন, 246 জন, কি 400 জন মারা গেল, কি 100 জন মারা গেল, এটা বড় কথা নয়। বড় কথাটা কেন মারা গেল, মরবে কেন। এর আগের অনেক ভিডিওতে আমি বলেছি গ্রহ কিন্তু কাউকে সাথ দেয় না, কাউকে না। প্রত্যেকটি গ্রহের বিষয় দিয়ে এর আগে আমি জানিয়েছি, আপনাদেরকেও বলছি। একটা ব্যক্তি বেঁচে গেল, একটা বাচ্চা ছেলে মায়ের খাবার নিয়ে দাঁড়িয়ে ছিল, আমি টিভিতে দেখেছি বা কোনো ব্যক্তির কাছে গল্প শুনেছি, মা আসবে বলে দাঁড়িয়ে ছিল, সেই বাচ্চাটাও নেই, খাবার নিয়ে এসেছিল। কেন? সেই বাচ্চাটা কি পাপ করেছে? পাপ তো করেনি। আপনারা বলতে পারবেন 270 জন মরেছে, 60 জন মরেছে, 30 জন মরেছে, 100 জন মরেছে, এটা কান্না নয়। কিন্তু এই বাচ্চাটা মরেছে, বাচ্চাটার জন্য বহু লোক কেঁদেছে, সারা ভারতবর্ষের লোক কেঁদেছে। কেন? ওইটা একটা শিশু, আমরা সবাই কেঁদেছি। যার মানবতা আছে, ফুল আর শিশুকে যে ভালোবাসে না, মাছ থেকে মানুষ, এটা মাথায় রাখুন। অনেক ব্যক্তিরা প্রশ্ন আমাকে করেছেন আপনি কি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন? আমি বারবার করে আপনাদেরকে যে অনুরোধ করে বলেছি, হাত জোর করবো না। কিশোর, আকাশ, টিঙ্কু, অনির্বাণ, প্রভাকর, প্রীতম সবাই মিলে বলেছে মামা হাত জোর কিন্তু করবেন না। টোটাল ভিডিওটা দেখবেন, জানবেন, শুনবেন। আমি বারবার করে অনুরোধ করে আবার বলবো, অনুরোধ করার কথা কেন বলি জানেন? আজকে যে বাচ্চাটা মরলো, বলুন তো, আমার যদি আত্মীয় হতো কত কষ্ট পেতাম। আমার আত্মীয় না, কিন্তু কষ্ট পাচ্ছি। ও তো ফুল বাচ্চা যে ভালো না বাসে, সে আমার মনে হয় না সে মানুষের কর্তব্যের জন্য আসেনি। আমি বারবার করে বলেছি, তাহলে এত বড় ক্ষতি কেন হলো? লাস্টে আপনারা দেখবেন, জানবেন। মাঝখানে বলেছি গ্রহ কাউকে ছাড়ে না। রাহু কেতু মঙ্গল শনি যদি একত্র খারাপ হয় তাহলে তার জীবন শেষ হয়। শনিতে নাড়ে চাড়ে, রাহুতে প্রাণে মারে। ক্ষণার বচনে এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি, শুনবেন, জানবেন, টোটাল ভিডিওতে দেখবেন। হাত জোর কিন্তু আর করব না। অনেক ব্যক্তিকে হাত জোর করেছি, মামা, মামি, কাকা, কাকিমা, জ্যাঠা, জেঠিমা, হৃদয়ের ভালোবাসা আপনারা বলেন। তার মানে তুমি বলতে চাচ্ছ যে এদের সবার গ্রহের ফেট ছিল? অবশ্যই। অথবা গ্রহ খারাপ ছিল? অবশ্যই। ওদের মধ্যে মিনিমাম
7 থেকে 9 জনের এত খারাপ গ্রহের পজিশন, সবাইকে নিয়ে মারা গেছে। আগুন ধরলে দেখবেন পাটের যদি বস্তা থাকে অথবা চালের বস্তা থাকে, চালের বস্তার লক্ষ্মী। আর যারা মেডিকেল কলেজে ধরো বসেছিল, যারা লাঞ্চ করছিল, ভাত খাচ্ছিল, ওরা তো না বাইরে বেরিয়েছিল, এদেরও গ্রহ খারাপ না কিছু, ওদের মাথার প্লেন কি করে হ্যাঁ, এদেরও গ্রহ খারাপ। এই জন্য কথাতে বলে ঝড়ে বক মারে ফকিরের কেনামতি বাড়ে। আমি অনেক ভিডিওতে দিয়েছি এর আগে, হাত দেখাতে গেছি, তোর তো সময় খুব খারাপ। স্যার সময় খারাপ তাহলে ভালো কি করে হবে? অমুক নে তমুক নে তমুক নে অমুক নে, এসব টোটালটাই গল্প। হাতের রেখা মনীষীরা নির্ণয় করে গেছিল, তার উপর গেম হয়, এছাড়া কিছু না। এর আগের ভিডিওতে আমি বলেছি, অনেকবার বলেছি, আপনি কি ব্যবসা করবেন? হাত দেখাতে এসছে অনেক ব্যক্তি, মামা কি ব্যবসা হবে? তুই 3000 টাকা নিয়ে বলতে এসছিস মামা কি ব্যবসা হবে? তুই তরকারি ব্যবসা কর, জুতোর ব্যবসা কর। হয়তো শুনতে বাজে লাগছে, সবার সব ব্যবসা হবে টাকা থাকলে, কোনো ব্যবসায় হবে না। আমাকে ফোন করে অনেকে জিজ্ঞেস করে যে দাদা আমার সময় খারাপ যাচ্ছে, আমার হাতে অর্থ থাকছে না, টাকা আসছে বেরিয়ে যাচ্ছে, কি কেন হচ্ছে? এইগুলো টাকা ইনকাম করতে পারছে না, কম ইনকাম কি বার হবে না? ঋণে জর্জরিত হয়ে যাবে। ঋণটা কেন হচ্ছে লোকের? এই যে আমি সম্মানিক লোক, আমাকে টাকা দিতে যে আরেকজনের কাছে আটকে যাচ্ছে, আরেকজনের কাছ থেকে নিয়ে আরেকজনের কাছে আটকে যাচ্ছে। আরেকটা শুনছি যে অনেকে বলছে লোন করিয়ে দেওয়ার নামে অনেক টাকা নিয়ে নিচ্ছে, অনেক প্রতারণা। এটা আমি মোটামুটি সারাদিনে 200টা ফোন যদি ধরি, তাহলে আমার কাছে কম করে হলেও 70-80টা ফোন এইরকম আছে। আপনারা বাঁচুন, লোনের নাম করে টাকা নিচ্ছে। এই চিটিং। একটা কার্ড উঠেছে, আপনারা জানেন কিনা জানি না, স্মার্ট কার্ড না কি একটা কার্ড উঠেছে, লোন দেবে মোদি সরকার বা কোনো একটা সরকার, আমি ঠিক জানি না। আমাদের কিছু লোকজন এসে আমাকে দেখিয়েছে ওই কার্ড, একজন 295 টাকা নিয়ে নিয়েছে। এই কার্ড হলে ওনাকে 5 লাখ টাকা লোন পাবে বা লোনটা শোধ করতে হবে না। এটা আর এক চিটিংবাজ, নতুন স্ক্যাম। এসব থেকে আপনারা একটু সাবধানে থাকবেন। তাহলে এই নবগ্রহ যে আমাদের খারাপ, বা যদি 9টা গ্রহ ধরো, আমরা তো বুঝি না যে কোন গ্রহ কোনটা খারাপ হবে। আমি প্রত্যেকটা ব্যক্তিকে এর আগে বলেছি, আপনারা কথা বলতে চান বা দেখা করতে চান অবশ্যই আসবে। আজকে নিউ ব্যারাকপুর থেকে 2টো মামা আর মামি এসেছিলেন, এরা তাবিজ আমার কাছ থেকে নেবেই নেবে, আমি দিইনি। এরা কোনো একটা বিজনেস করে বা প্রমোটারি করে, ওই মামি বলছে মামা দেন না, আমি ক্ষতি হয়ে যাবে, নেবো। তাও আমি মামি নেবেন না, এই টোটালটাই চিটিংবাজি গল্পের মধ্যে পড়বেন না। তো আপনার কথাবার্তা শুনে কিন্তু আমি এসেছি, আমি যে অবশ্যই এসছেন, ভালো লাগলো, জানলেন শুনলেন বুঝলেন, এবার চলে যান, টোটকাগুলো করুন। তো ওই মামি আমাকে বলছে মামা আপনি 1000 টাকা রাখুন, পুজো দিয়ে দেবেন। একটা নবগ্রহ তাবিজ 2500 টাকা খরচা হয়, উনি 1000 টাকা দিয়ে গেলেন পুজো। তা আমি পুজো দেবো কি দেবো না ওটা পরের প্রশ্ন, কি করবো এটা পরের প্রশ্ন। সত্যি কথা বলুন তো, বাস্তব কথাটা বলুন তো, আমি যদি পুজো না দিই, উনি দেখতে আসছে না, শুনতে আসছে না, বুঝতে আসছে, তো ওই টাকাটা যদি আমি খাই, মা তো টাকা খায় না, ওখানে যে টাকা পড়ে সে টাকা আমি খাই। এর আগে 1000 বার বলেছি। অনেক ব্যক্তি বলে আপনি ছটফটে লোক, অনেক ব্যক্তি আমাকে কমেন্ট করেছে ছটফটে লোক। আমি চিটিংবাজ না বলে ছটফটে লোক? আমি আপনার পয়সা খাবো না। আর একটা কথা আপনাদের বলবো, সেটা কি, নৈহাটিতে আসুন, বড় মাকে দর্শন করুন, রানীমাকে দর্শন করুন। এখানে কোনো টাকা পয়সা কোনো কিছু লাগে না। আপনারা রানীমাকে একটু দর্শন করুন, মারাত্মক ভালো লাগবে। মামার সাথে দেখা করে কথা বলে যান। অনেক লোক বলে মামা দেখা করলাম কিছু দেবেন না, মায়ের ফুল নিয়ে যান, ফটো নিয়ে যান, মায়ের চিত্র নিয়ে যান, টাকা লাগবে না, টাকা লাগে না। বারুইপুরের কৌশিক বলে একটা ছেলে 5000 ওই চিত্র দিয়ে গেছে, মানে ফটো দিয়ে গেছে, ওইগুলো বিতরণ করা হচ্ছে। আবার কোনো একটা ব্যক্তি দিয়ে যাবে, সেগুলো বিতরণ করা হবে। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সবাই মিলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।